খুব সহজেই দুধের সর দিয়ে ঘরে কিভাবে ঘি বানাবে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। অলরেডি আমি বানিয়েও নিয়েছি। তো দেখতে পাচ্ছ এটাই আমার ঘরে বানানো ঘি। তো এই ঘি বানানোর জন্য আমি প্রতিদিন কিন্তু 1.5 লিটার করে মোষের দুধ নিই আর আধা লিটার করে গরুর দুধ নিই। তো যেটা দেখতে পাচ্ছ কালার হলুদ কালারের সরটা, এটা কিন্তু গরুর দুধের সর। যেহেতু গরুর দুধ আমি অল্প নিই, আধা লিটার নিই, সেই জন্য অল্প। আর এই যে বাদ বাকিটা পুরোটাই মোষের দুধের সর। তো প্রতিদিন আমি দুধ গরম করে দুধের উপরে যে সরটা পড়ে, যেহেতু মোষের দুধটা অনেক গাঢ় হয় আর প্রচণ্ড ফ্যাট থাকে, তো ওই জন্য আমি সরটা আলাদা করে তুলে রাখি। তো এই যে আমার 10 দিনের সর আমি এই যে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো সেই সরটা আমি আজকে সকালবেলাতে বের করে রেখেছি ফ্রিজ থেকে, যাতে সরটার বরফটা একদম গলে গিয়ে একদম নর্মাল হয়ে যায়। তাহলেই সেটা দিয়ে আমি সহজেই ঘি বানিয়ে নিতে পারবো। তো এই যে দেখো, প্রত্যেক সরটা যে পুরোপুরি নর্মাল হয়ে গেছে আর পুরো আগের মতো অবস্থাতে চলে এসছে। তো এটাকেই আমি ঘুরিয়ে নেব হাত দিয়ে। এটা যাদের কাছে মিক্সার আছে তারা মিক্সারেও করতে পারো, মানে মিক্সার তো সবার কাছেই থাকে, কিন্তু যাদের কাছে হ্যান্ড মিক্সি আছে সেটাতেও করতে পারো। তো আমার আবার একটু ওইগুলোতে ঝঞ্ঝাট লাগে, ওইগুলো আবার ধুতে গরম জল লাগে, তো আমি ডাইরেক্ট হাত দিয়েই করে নিই। তো দেখো এই যে পুরো সরটা আমি একবারে নিয়ে হাত দিয়ে এরকম ঘুরিয়ে নিচ্ছি। এরকম 5-7 মিনিট করে ঘুরিয়ে নিলেই কিন্তু পুরো সুন্দরভাবে কিন্তু দেখো এই যে মাখনটা ছেড়ে দিচ্ছে, মানে বাটার যেটাই বলো। তো একদম পিওর বাটার ঘরে বানানো হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধু জাস্ট এরকম হাত দিয়ে 5-7 মিনিট ঘুরিয়ে নিয়েছি, আর এই যে পুরো মাখনটা এক জায়গায় হয়ে গিয়ে আর দুধটা পুরো ছেড়ে দিয়েছে। এই দুধটাও কিন্তু কাজের। আর এই যে দেখতে পাচ্ছিলে যে গরুর দুধের সরটা, ওটা আর আমার মনে হলো যে আলাদা, ওইটুকু তো কেন আলাদা বানাবো, তো সেই কারণে আমি একসঙ্গেই দিয়ে আবার ঘুরিয়ে নিলাম, এর সঙ্গে হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই যে ফেটানো হয়ে গেছে আর এই যে যে দুধটা বেরিয়েছে, এই দুধটা কিন্তু আমি রেখে দেবো। এই দুধটাও কিন্তু ফেলবো না, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, তো এই দুধটা খারাপ হয় না, একদমই ভালো থাকে। তো এই যে দুধটা আমি আলাদা করে নেব একটা বাটিতে। তো প্রত্যেক মাখনটা এই যে হাত দিয়ে সরিয়ে নিচ্ছি, আর এই যে একটা বাটি মতো নিয়েছি, এটাতে দুধটা আমি নিয়ে নিলাম আলাদা করে। এই দুধটাও কিন্তু আমি পরে কাজে লাগাবো। তো এই যে দেখো, এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে এই যতক্ষণ মানে এই ভালোভাবে এই দুধটা পুরোপুরিভাবে না বেরোবে, ততক্ষণ অল্প অল্প জল দিয়ে এরকম মাখনটাকে আমি ভালোভাবে এরকম ধুয়ে নিতে হবে। প্রথমে দুধটা কিন্তু রেখে দিয়েছি, আর পরে যতবার আমি জল দিয়ে এইভাবে ধোবো, সেই জলটা কিন্তু আমি পুরোটাই ফেলে দেবো। কেননা ঘি বানানোর সময় কিন্তু তাহলে আর বেশি যে ছাবাটা ওটা আর বেরোবে না, একদম পুরো সলিড মাখনটাই থাকবে, সেই জন্য এতবার করে ধুয়ে নিচ্ছি। যাই হোক, দেখো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিলাম এই মাখনটা। এটা কিন্তু পিওর মাখন। প্রথমে একটুখানি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখেছি, যাতে এটা ভালোভাবে গরম হয়ে যায়। তারপরে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। আর এই যে সাইডে দুধটা রেখে দিয়েছি, ওটাও গরম করার জন্য। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বারবার করে নাড়াচাড়া করতে হয়, কেননা এটা কিন্তু উথরে মতলব ওভারফ্লো হয়ে পড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য এটা অনেকক্ষণ, আর ঘিটা বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে, প্রায় 40 মিনিট মতো লেগে যায়। আর এটা আমি ধিমি আঁচে বসিয়ে ঘরের তখন বাদবাকি কাজও করতে থাকি। তো যাই হোক, দেখো এই যে এটা গরম হতে 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 এরকম সিচুয়েশানে যখন আসবে, দেখতেই পাচ্ছ উপরে এই যে ঘিটা ছেড়ে দিয়েছে, আর আর এই যে যে একটা ছাবা মতো দেখছো, যখন পুরোপুরিভাবে ঘিটা হয়ে যাবে তখন এই ছাবাটা নিচে এরকম বসে যাবে। আর এই যে দেখো, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতেই হবে। আর আমি এই যে নাড়াতে নাড়াতে দেখো পুরো ফাইনালি আমার ঘি বেরিয়ে গেছে, ঘি ছেড়ে দিয়েছে। তো ঘিটা একটু হালকা লাল লাল করার জন্য আমি আরও একটুখানি রাখবো, আরও 5-7 মিনিট মতো। তো দেখো কি সুন্দর, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছিলো। আজকের ঘিয়ের কালারটা একটু বেশি লাল এসছে, কেননা আমি গরুর দুধের সরটাও মোষের দুধের সরের সঙ্গে একসঙ্গে মিক্স করে দিয়ে বানিয়েছি, সেই কারণে। তো যাই হোক, আমার ঘি দেখো একদম পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তো প্রথমে একটা ক্যান নিয়ে নিয়েছি, তো ক্যানটা পুরোটাই ভরে গেছে। তো এবার আমি বাদবাকি ঘিটা আরও একটা টিফিন কারি নিয়ে নিচ্ছি, সেটাতে রেখে দেবো।
পুরো লাগভাগ ওই 750 গ্রাম মতো ঘি বেরিয়েছে। তো আমার 10 দিনে এরকম 750 করে ঘি বেরোয়। তো পুরোটাই আমার লেগে যায়, যেহেতু আমি সবসময় মানে রুটির সঙ্গে বলো, যে কোনো সবজি বলো, পরোটা বলো, ছেলের স্কুলে মানে বেশিরভাগ ঘি আমি ইউজ করি। আর এখন আমার হ্যাবিট হয়ে গেছে এত ঘি ইউজ করে করে, কেননা এতটা ঘি কী করব, তো কোনো না কোনোভাবে আমি ইউজ করে নিই। তো যাই হোক, এই দেখো ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম দানা দানা হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ লাগে এই ঘি, একদম পুরো পিওর দেশি ঘি। আর সেই সময় দেখেছিলে যে দুধটা থেকে যখন আমি মাখনটা বের করছিলাম, তো প্রথম দিকে কিছুটা দুধ আমি সেপারেট করে রেখেছিলাম। তো সেই দুধটাই আমি গরম করে নিয়েছিলাম, আর সেটাতে দেখো একটু ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে সেটা মিলিয়ে দিলাম। তো হয়ে গেল আমার পনির। তো এই পনিরটা সবজি বানিয়েও খেতে পারো, আবার পনির ভুজিয়াও বানিয়ে খেতে পারো। তো আমি বেশিরভাগ পনির ভুজিয়াই বানিয়ে খাই। তো যাই হোক, কেমন লাগলো